আমরা সকলেই জানি একটা পাথর আছে, যে পাথরের চুমু দিলে গুনাহ মাফ হয়। সেই পাথরের নাম কি জানেন? হজরে আসওয়াদ। আসলে হজরে আসওয়াদ এর নাম ছিল কি জানেন? এটা কিন্তু হজরে আসওয়াদ না। হজর অর্থ পাথর, আর আসওয়াদ মানে কালো। এটা কালো পাথর, কিন্তু এটা যখন জান্নাত থেকে আসে তখন কিন্তু কালো ছিল না, এটা কিন্তু জান্নাতি পাথর। এই পাথরটা জান্নাতি পাথর। নবীজি বলেন, নাজালাল হাজারুল আসওয়াদু মিনাল জান্নাহ ওয়া হুয়া আশাদ্দু বায়াদাম মিনাল লাবান। যে এই হজরে আসওয়াদ এটা জান্নাত থেকে আনা হয়। এটা যখন আনা হয়েছিল, ওয়া হুয়া আশাদ্দু বায়াদাম মিনাল লাবান, দুধের চাইতেও বেশি সাদা ছিল। সুবহানাল্লাহ। ফাসাওয়াদাতহু খাতায়া, বনি আদমের গুনাহগুলো টানতে টানতে এটা কালো হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। চুমু দিলে গুনাহ মাফ হয়, বিষয়টা কি এমন? বিষয়টা এমন নয়। চুমু দিলেই যদি গুনাহ মাফ হতো, আবু জাহেল এরাও কিন্তু মাফ পেয়ে যাইতো। চুমু দিলেই কিন্তু গুনাহ মাফ হয় না। চুমু দেওয়ার শর্ত কি? শর্ত হচ্ছে ঈমানের সাথে খাঁটি দিলে তওবা করে এরপরে চুমু দিতে হবে। আর চুমু দিলে কেন গুনাহ মাফ হয়? এটা কিন্তু পাথরের কোনো বৈশিষ্ট্য না। চুমু দিলে গুনাহ মাফ হবে, পাথরের কোনো বৈশিষ্ট্য না। কিসের বৈশিষ্ট্য? মুসলিম শরীফের হাদিস, হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে, ইয়া হাজার ইন্নী আ'লামু আন্নাকা হাজার, হে পাথর আমি জানি তুমি একটা পাথর। লা তাদুররু ওয়া লা তানফা, তুমি কারো ক্ষতি করতে পারো না, উপকার করতে পারো না। তবে আমি তোমাকে কেন চুমু দেই জানো? ওয়ালাউলা আন্নী রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউকাব্বিলুকা মা ক্বাব্বালতুক, যে আমি যদি এই দু চক্ষে না দেখতাম আমার নবী তোমাকে চুমু দিয়েছে, তাহলে আমি উমর তোমাকে কখনোই চুমু দিতাম না। সুবহানাল্লাহ। এই পাথরের শ্রেষ্ঠত্ব বাড়ার কারণ কি? কারণ বিশ্ব নবী পাথরে চুমু দিয়েছে, নবীজির ঠোঁট সেখানে লেগেছে, এজন্য এই পাথরের শ্রেষ্ঠত্ব বেড়ে গিয়েছে। বরং পাথরের কারণে, পাথরের চুমুদের কারণে গুনাহ মাফ হয়, বিষয়টা এমন না। আমার নবী চুমু দিয়েছেন, এই জন্য ওখানে চুমু দিলে গুনাহ মাফ হয়। সুবহানাল্লাহ। আমার নবীর ওসিলায় ওটার দাম বেড়ে গিয়েছে। যারা হজে যান সেখানে চুমু দেওয়ার সৌভাগ্য হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকেই ওই হজরে আসওয়াদ, যেটা দুধের চাইতে বেশি সাদা ছিল, সেখানে আমাদেরকে যে হজে আসওয়াদে চুমু দেওয়ার তৌফিক দান করুন। সকলে বলেন পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। উপস্থিত সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আমরা শুরুতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়া আদায় করছি, যে স্রষ্টা আমাদেরকে যুলকদ মাসের সর্বশেষ জুমা এবং জিলহিজ্জা মাসের, জিলহজ মাসের আগের জুমায় আমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিনের ঘরে মসজিদে জুমার সালাত আদায় করার জন্য আগে ভাগে আসার তৌফিক এনায়েত করেছেন। এই জন্য আমরা সকলেই মুহাব্বতের সাথে শুকরাতান করে নিচ্ছি, আলহামদুলিল্লাহ। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আমাদের ধারাবাহিক আলোচনা হচ্ছিল মুসলিম মিল্লাতের পিতা, জাতির পিতা সাইয়্যিদুনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের জীবনী সম্পর্কে। আসলে মুসলিম মিল্লাতের পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের জীবনী এত বিস্তৃত, পবিত্র কুরআনুল কারীমে বর্ণিত হয়েছে। যদি ওই বিস্তারিত আলোচনা করতে চাই, প্রায় আরো 5-6টা জুমার প্রয়োজন। গত কুরবানির ঈদের পরে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জীবন আলোচনা শুরু করেছিলাম, প্রায় 19 জুমা আলোচনা করেছিলাম। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের জীবনী প্রায় এমনই বিস্তারিত। তো যতটুকু না হলেই নয়, যেহেতু সামনে আমাদের হজ, কুরবানি, এই যাই বলেন সবকিছু 3 জনের মাঝে সম্পৃক্ত। কয়জন? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালাম। এদের সাথে হজের সম্পর্কিত, এদের সাথে কুরবানি সম্পর্কিত। সুবহানাল্লাহ। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম
আমরা গত জুমা আলোচনা করেছিলাম, তাকে আগুনে ফেললো। কে ফেললো? নমরুদ আগুনে ফেললো। ইব্রাহিম আলাইহিস সালাম 40 দিন, 21 দিন, 7 দিন, বিভিন্ন বর্ণনা আছে। 40 দিন ইব্রাহিম আলাইহিস সালাম আগুনের ভিতরে ছিল। আগুন থেকে বের হওয়ার পরে ইব্রাহিম আলাইহিস সালাম নিজের জবানে বলেন, আমি 40 দিন আগুনের ভিতরে যেই পরিমাণ শান্তিতে ছিলাম, এই পরিমাণ শান্তি দুনিয়াতে আমি আর কখনোই পাই নাই। সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম আবার আগুন থেকে বের হওয়ার পরে কওমকে দাওয়াত দিলেন, ইয়া কওমি ইবুদুল্লাহ ওয়াত্তাকু, হে আমার সম্প্রদায়, আল্লাহর ইবাদত করো এবং আল্লাহকে ভয় করো। তো তারা আবার ইব্রাহিম আলাইহিস সালামের সূত্র তার সাথে বিরোধিতা শুরু করলো। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ও আমার খলিল, এবার আর মাতৃদেশে নয়, মাতৃভূমি ত্যাগ করে এবার হিজরত করো। কি করো? আর পৃথিবীর জমিনে যুগ যুগ ধরে এটাই প্রমাণিত যে বা যারা হকের কথা বলেছে, সঠিক কথা বলেছে, এরা মাতৃভূমিতে টিকতে পারে নাই। আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তাকেও নিজের মাতৃভূমি মক্কা ত্যাগ করে হিজরত করে মদিনায় যেতে হয়েছে। ইমাম বুখারী সে বুখারায় থাকতে পারে নাই। এভাবে যত দেখেন বড় বড় মানুষ, এরা নিজের দেশে প্রতিষ্ঠিত হতে পারে নাই। ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ পাক বললেন হিজরত করো। ইব্রাহিম আলাইহিস সালাম তার স্ত্রীর নাম কি? সারা। সারাকে নিয়ে এবং তার এক ভাতিজা হযরত লূত আলাইহিস সালাম তিনজনে হিজরত শুরু করলেন। হিজরত করলেন জেরুজালেমের পাশে কেনআন নামক এলাকায়, যেটা বর্তমান ফিলিস্তিনের অন্তর্ভুক্ত। এখানে কিছুদিন অবস্থান করার পরে সেখানে দুর্ভিক্ষ দেখা দিল। এবার ইব্রাহিম আলাইহিস সালাম মিশরের উদ্দেশ্যে রওনা হলেন। মিশরে যখন রওনা হলেন, আর তৎকালীন মিশরে একজন বাদশা ছিল, অত্যন্ত জালেম বাদশা এবং দুশ্চরিত্র ছিল। আর সেই জালিম বাদশার নাম ছিল সিনান ইবনে ইলওয়ান। নাম কি? সিনান ইবনে ইলওয়ান। তার কেমন খারাপ চরিত্র ছিল, সে যখনই কোনো সুন্দরী নারী দেখতো তার সাথে অপকর্ম করতে চাইতো। নাউজুবিল্লাহ। আর আমাদের মুসলিম মিল্লাতের পিতা ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রী সারা, তিনি ছিল তৎকালীন বিশ্ব সুন্দরী। সুবহানাল্লাহ। সবচেয়ে বেশি সুন্দরী ছিল হাওয়া আলাইহিস সালাম, এরপরেই বেশি সুন্দরী ছিল সারা। সুবহানাল্লাহ। ইব্রাহিমের স্ত্রী। তো যখন মিশরে চলে গেল, মিশরের সেই বাদশার কাছে সংবাদ আসলো যে আমাদের রাজ্যে একজন সুন্দরী রমণী আসছে। এবার বাদশা বলল, ঠিক আছে, আমার কাছে তাকে নিয়ে আসো। এই সংবাদ যখন ইব্রাহিম আলাইহিস সালামের কাছে পৌঁছলো, ইব্রাহিম আলাইহিস সালাম তিনি তার স্ত্রীকে সারাকে বলল যে যখন বাদশা তোমাকে ডাকবে, তখন তুমি আমাদের পরিচয় জানতে চাইলে তুমি বলবা যে আমি তোমার ভাই, তুমি আমার বোন। স্বামী স্ত্রীর মাঝে ভাই বোনের সম্পর্ক বললো। এ ব্যাপারে বুখারী শরীফে হাদিস বর্ণিত হয়েছে, নবীজি বলেন, লাম ইয়াকদিব ইব্রাহিমু ইল্লা সালাতান। নবী করিম ইব্রাহিম আলাইহিস সালাম 3 বার মিথ্যা কথা বলেছিলেন। নাউজুবিল্লাহ। কিসের জন্য? কিসের জন্য বলেন? দ্বীনের রক্ষার্থে। এর ব্যাখ্যা এবার মুহাদ্দিসিনে কেরাম ব্যাখ্যা করে দেন। 1 নাম্বার কখন? 1 নাম্বার যখন ওই মেলায় আলোচনা করছে, মেলায় যখন যাওয়ার জন্য ইব্রাহিম আলাইহিস সালাম বলল, আসো আমরা সকলে মেলায় যাই। ইব্রাহিম বলল, ইন্নী সাকিম, আমি অসুস্থ। 2 নাম্বার যখন ইব্রাহিম আলাইহিস সালাম মূর্তি ভেঙে ফেললো, তখন জিজ্ঞেস করলো, ক্বালু আনতা ফাআলতা বিআলিহাতিনা ইয়া ইব্রাহিম, হে ইব্রাহিম তুমি কি আমাদের প্রভুর সাথে আচরণটা করেছো? ইব্রাহিম বলল, ক্বালা বাল ফাআলাহু কাবীরুহুম হাযা, এই যে বড় মূর্তিটাই করছে। 2 নাম্বার। 3 নাম্বার, এই সিনান ইবনে ইলওয়ান বাদশার সামনে স্বামী স্ত্রীকে ভাই বোনের সম্পর্কে পরিচয় দিল। এটা মুহাদ্দিসিনে কেরাম বলেন, এটা মূলত এটা মিথ্যা কথা ছিল না, এটা ছিল দ্বীনকে রক্ষা করার জন্য একটা কৌশল অবলম্বন করা। কিভাবে? এবার সারা বলল, স্বামী হে, আপনি তো আমার স্বামী আর আমি তোমার স্ত্রী, তো আমি কিভাবে বলবো বাদশার সামনে আমরা দুজনের ভাই বোনের সম্পর্ক? তখন ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, দেখো, তুমিও আদমের মেয়ে, আমি আদমের ছেলে, সেই হিসাবে আমরা ভাই বোন। ঠিক কিনা বলেন? সেই হিসেবে আমরা ভাই বোন। আচ্ছা, ঠিক আছে। এই পরিচয় কেন দিলেন? কারণ ওই বাদশার সামনে যদি এমন পরিচয় হতো যে 2 জন ছেলে মেয়ে আসছে, একজন স্বামী একজন স্ত্রী, তখন স্বামীকে মেরে ফেলতো। আর ভাই বোনের সম্পর্ক হলে তখন আর ওই স্ত্রীর সাথে ওই মেয়ের সাথে অপকর্ম করতো না।
তো বাদশা ডাক দিল, ডাক দেওয়ার পরে সারাকে জিজ্ঞেস করলো, মান আনতি ওয়া মান হুয়া, তুমি কে সে কে? তখন সারা বলল, আনা উখতুহু ওয়া হুয়া আখি, আমি তার বোন, সে আমার ভাই। ইব্রাহিম আলাইহিস সালাম বাদশা সিলওয়ান দেখলো না, এত সুন্দরী ভাই বোনের সম্পর্ক দিল, ভাই বোনের পরিচয় দিল, কাজ হবে না। বললো ইব্রাহিমকে বাহিরে বের করে নাও, আর সারাকে আমার কাছে নিয়ে আসো। ইব্রাহিম আলাইহিস সালাম কোনো উপায় না পেয়ে নামাজে দাঁড়িয়ে গেলেন। কিসে দাঁড়িয়ে গেলেন? আর প্রত্যেকটা নবীর সুন্নাহ ছিল, নিয়ম ছিল, ইদা হাযাবাহু আমরুন ফাযআ ইলা সালাহ, যখনই তারা কোনো মুসিবতে পড়ে যাইতো, টেনশনে পড়ে যাইতো, সঙ্গে সঙ্গে তারা নামাজের মাঝে দাঁড়িয়ে যাইতো। সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম নামাজে দাঁড়িয়ে আল্লাহর কাছে দুহাত তুলে দোয়া করেন, আল্লাহ এমন এক জায়গায় আসছি যেখানে একমাত্র আপনি ছাড়া আমাকে, আমার স্ত্রীকে সাহায্য করার কেউ নাই। আল্লাহ পাক ইব্রাহিম আলাইহিস সালামকে জানিয়ে দিলেন, ইব্রাহিম, যেহেতু সারা তোমার স্ত্রী, আমি সারাকে যতই হেফাজত করি, স্বামী হিসাবে তোমার মাঝে একটা সন্দেহ থাকবে, না জানি বাদশার সামনে আমার স্ত্রীর কি অবস্থা। আল্লাহ বলে দিলেন, ইব্রাহিম তুমি তাকাও। তাফসীর ইবনে কাসির আসছে, ইব্রাহিম আলাইহিস সালাম যখন তাকালেন, তাকানোর সঙ্গে সঙ্গে ওই বাদশা পর্যন্ত মাঝখানে যত পাহাড় পর্বত, যত অট্টালিকা ছিল, সমস্ত অট্টালিকাকে দূর করে দিলেন, পাহাড়কে দূর করে দিলেন। ইব্রাহিম আলাইহিস সালাম জায়নামাজে বসে সারার অবস্থা দেখতেছিলেন। সুবহানাল্লাহ। এবার ওই দুশ্চরিত্রা বাদশা সারার দিকে হাত বাড়ায় অপকর্ম করার জন্য, নাউজুবিল্লাহ। অপকর্ম করার জন্য যখন সারার দিকে হাত বাড়ায়, তখন ওই বাদশা হাত পা জমিনে গিরে যায়। একবার হলো, বললো, স্যার আমার জন্য দোয়া করো, আমি যেন সুস্থ হয়ে যাই, সুস্থ হওয়ার পরে আমি আর তোমার সাথে এরকম আচরণ করবো না। সারা দোয়া করলেন, সুস্থ হয়ে গেল। কিন্তু এই বাদশা ছিল শেষরা প্রকৃতির, কারণ একবার শাস্তি পেয়েছে, আবারও তিনি হাত বাড়ায়, আবারও জমিনে গিরে গেল। স্যার আবারও দোয়া করলো, তৃতীয়বার আবার যখন হাত বাড়ায়, আবারও জমিনে গিরে গেল। এবার বাদশা বুঝলো না, এই নারী তো সাধারণ কোনো নারী না। বললো, সারা তুমি আমার জন্য দোয়া করো, আমি তোমাকে আর তোমার সাথে খারাপ আচরণ করবো না। সারা চিন্তা করলো, আমি যদি এই মুহূর্তে দোয়া না করি বা সেইটা যে মারা গেলে আমার তো শাস্তি হবে। সারা দোয়া করলেন, সুস্থ হয়ে গেল। এবার বাদশাহ সিনার ইবনে ইলওয়ান একজন খাদিম দিলেন, খাদিমা দিলেন। খাদিমার নাম হচ্ছে হাজেরা। নাম কি? হাজেরা। হাজেরা অনেকেই বলেন বাদী ছিল না, বাদী ছিল না, বাদশার মেয়ে ছিল। কারণ নবীজির স্ত্রী বাদী হতে পারে না, ইসমাঈল আলাইহিস সালামের মা বাদী হতে পারে না। ইসমাঈল আলাইহিস সালামের বংশে আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসেছেন। তো একজন খাদিমা দিলেন, যার নাম হচ্ছে হাজেরা। হাজেরাকে নিয়ে সারা আসলেন ইব্রাহিম আলাইহিস সালামের কাছে। ইব্রাহিম আলাইহিস সালামকে বললেন, স্বামী হে, যেহেতু আমি একজন বন্দা মহিলা, হাজেরার গর্ভে কোনো সন্তান হয় না তখন, আমি একজন বন্দা মহিলা, আর যেহেতু এই আমার খিদমতে এই নারীকে পেশ করেছে, তুমি হাজেরাকে বিবাহ করো। তো ইব্রাহিম আলাইহিস সালাম বিবাহ করলেন। বিবাহ করার কিছুদিন মাথায় এই হাজেরার গর্ভে হযরত ইসমাঈল আলাইহিস সালাম আসলেন। সুবহানাল্লাহ। আর নারী হিসাবে এটা মাইন্ডে লেগে গেল সারার কাছে। সারার কাছে মাইন্ডে লেগে গেল যে আমি এতদিন যাবৎ বিবাহ হয়েছে, আমার গর্ভে কোনো সন্তান নাই, আর হাজিরার সাথে বিবাহ হওয়ার কিছুদিনের মাথায় গর্ভে সন্তান আসছে। আসলে সন্তানটার মালিক কে? আল্লাহ। এই বিষয়টা সারা বুঝেছেন। বুঝার পরেও নারী হিসাবে, সতীন হিসাবে একটু কষ্ট লাগতেই পারে। এরপরে তিনি অনেক শপথ করেন, এর আগে আলোচনা করেছিলাম। বললো, আমি তোমার কান ছিদ্র করে দিব, তোমার কানে বেরি পরাবো, পায়ে শিকল পরিয়ে দিব। বিভিন্ন ওয়াদা করলেন। ওয়াদা ইব্রাহিম আলাইহিস সালাম কৌশলে পূরণ করে দিলেন। এবার ইব্রাহিম আলাইহিস সালাম যখন এই গর্ভে ইসমাঈল আলাইহিস সালাম আসলেন হাজেরার গর্ভে, তখন আল্লাহ পাক ইব্রাহিম আলাইহিস সালামকে বললেন, এবার তুমি তোমার সন্তান এবং তোমার স্ত্রীকে বনবাস দিয়ে আসো। কি করো? যখন ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান হলো, তখন ইব্রাহিম আলাইহিস সালাম বয়স ছিল 80 বছর। 80 বছরে একজন সন্তান পাওয়া চারটিখানি কথা, তার প্রতি কি মহব্বত হতে পারে। আল্লাহ ইব্রাহিমকে পরীক্ষা করার জন্য বলল, ইব্রাহিম খলিলুল্লাহ, তুমি তোমার স্ত্রী আর সন্তানকে বনবাস দিয়ে আসো। কোথায়? ওই ধুধু মরুভূমি প্রান্তরে, মরু প্রান্তরে ইব্রাহিম আলাইহিস সালাম হাজেরাকে নিয়ে গেলেন। সেই ধুধু মরুভূমিতে সাথে কিছু পানি ছিল আর কিছু খেজুর ছিল।
এগুলো রেখে যখন ইব্রাহিম আলাইহিস সালাতু আসতেছিল, হাজেরা পিছন থেকে ডাক দেয়, স্বামী হে, আপনি আমাদেরকে এমন এক জায়গায় রেখে রেখে যাইতেছেন যেখানে কোনো মানুষ নাই, ঘরবাড়ি নাই, চারদিকে শুধু গাছপালা, অন্ধকার। কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম কোনো উত্তর দেয় না। কেন দেয় না? আল্লাহ নিষেধ করেছে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম সামনে আসতেছে, পিছন থেকে হাজেরা ডাক দিয়ে বলেন, আল্লাহুল্লাযী আমারাকা বিহাযা, যে আপনি যে আমাকে এখানে রেখে যাইতেছেন, এটা কি আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম বলেন, নাম, হ্যাঁ, এটা আমাকে নির্দেশ দেওয়া হয়েছে। তখন হাজেরা বললেন, ইদাল্লা ইউদাইয়ুনা, যে আল্লাহ আপনাকে আদেশ করেছেন, ওই আল্লাহর প্রতি আমার দৃঢ় বিশ্বাস, আমাদেরকে তিনি এখানে ক্ষতি করবেন না। যে আল্লাহ আমার গর্ভে ইসমাঈলকে দিয়েছেন, যে আল্লাহ আপনাকে আগুনের ভিতরে বাঁচিয়েছেন, ওই আল্লাহ আমাকে এখানে হেফাজত করবেন। সুবহানাল্লাহ, কেমন বিশ্বাস ছিল! চিন্তা করে দেখেন, 22 বছর 23 বছরের একজন মহিলা, দিন চলে গেল, রাত্রিবেলা কি অবস্থা! চারদিকে কালো পাহাড়, কালো পাথরের পাহাড়, রাত্রিবেলা কি অবস্থা! এভাবে সেখানে রেখে আসলেন। আর কিছু দূর পরে আসার পরে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম দোয়া করলেন, রব্বানা ইন্নী আসকানতু মিন যুররিয়্যাতি বিওয়াদিন গায়রি যি যারইন ইনদা বাইতিকাল মুহাররম। দোয়া করলেন, আল্লাহ এখানে বরকত দাও, ওয়ারযুক আহলাহু মিনাত তামারাত, এদেরকে ফল ফ্রুট দ্বারা রিজিক দাও। আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম দোয়া এমন ভাবে কবুল করলেন, সারা বিশ্বে যদি ফল ফ্রুটের অভাব হয়, মক্কা আর মদিনায় ফল ফ্রুটের অভাব হবে না। সুবহানাল্লাহ, সমস্ত ধরনের ফল ফ্রুট সেখানে পাওয়া যায়। আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালামের দোয়া কবুল করেছেন। এভাবে সেখান থেকে আসলেন। আসার পরে 6-7 বছর, কোন বর্ণনা 8 বছর পরে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম সেখানে গেলেন। ওই যে কুরবানির ইতিহাস, 8 বছর পরে থেকে কুরবানির ইতিহাস, সেই দিকে কুরবানি সম্পর্কে আগামী জুমায় আলোচনা করব, এজন্য আর 8 বছর ইতিহাস বলবো না। এরপরে সেখানে যখন ইসমাঈলকে রেখে আসলো, রেখে আসার পরে এবার হাজেরা 3-4 দিনে খেজুর ছিল, পানি ছিল, পানি আর খেজুর শেষ হয়ে গেল। এখন মা যদি খাবার না খায়, মার বুকে দুধ হবে? কখনো হবে না। এখন খাবার শেষ হয়ে গেল, দুধের প্রয়োজন। ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াসসালাম খাবারের জন্য, পানির জন্য, দুধের জন্য ছটফট করতেছে। মা হাজেরা জানে যেখানে কোনো মানুষের খোঁজ পাওয়া যাবে না, কিন্তু এরপরেও সে সাফা মারওয়ায় দৌড়াদৌড়ি করতে লাগলো। একবার সাফাই যায় দৌড় দিয়ে, আবার যায় মারওয়ায়, মাঝখানে একটু জোরে দৌড় দেয়। আর ওই দৌড়টা আল্লাহ তাআলার কাছে এত পছন্দ হলো যে আল্লাহ তাআলা কিয়ামত আগ পর্যন্ত যত হাজীগণ হজ করতে যাবে, সকলেরই ওই জায়গায় যাইয়ে একটু দৌড় দিতে হবে। এমনকি আমাদের নবী যে হজ করেছে, তাকে ওখানে যেয়ে দৌড় দিতে হয়েছে, কারণ হাজিরার দৌড়টা এত কবুল হয়েছে। সেখানে যে তিনি 7টা চক্কর মারলেন, এই 7 চক্কর মারলেন, এই জন্য 7 তওয়াফ দিতে হয়, 7টা চক্কর হাজিদেরকে মারতে হয়। ওই দিন হাজিরা যদি 14টা চক্কর মারতো, হাজিদেরকে 14 চক্কর মারতে হতো। এটা আমাদের রহম হয়েছে। তো হাজিরা যখন 7টি চক্কর মারলো, মারার পরে মহিলা সেখানে পড়ে গেল। পড়ে যাওয়ার পরে এরপরে সমস্ত শক্তি দাঁড়ালো যে আমার ইসমাঈলের কি অবস্থা দেখি। একটা আওয়াজ হলো, তিনি ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াসসালামের দিকে তাকিয়ে দেখেন সেখানে একজন যুবক উপস্থিত। যুবকটা হচ্ছে হযরতে জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াসসালাম। যখন সেখানে গেলেন, 2টা বর্ণনা, কোন বর্ণনা আসে হাজির আমার পায়ের দিকে তাকান, জিবরিল আমিন বলতেছে আমার পায়ের দিকে তাকান। আরেকটা বর্ণনা ইসমাঈলের পায়ের দিকে তাকান। ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াসসালাম পায়ের আঘাতে সেখান থেকে নিচ থেকে পানি উঠতে লাগলো। আর পানি উঠতে উঠতে প্রায় ছড়িয়ে গেল। তখন ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াসসালাম মা হাজেরা তিনি চিন্তা করলো, এইবার পানি ছড়িয়ে গেলে পানি তুমি আটকে রাখতে পারবো না, এই জন্য পাথর দিয়ে তিনি পানি আটকালেন আর বললেন জমজম। কি বললো? জমজম মানে থেমে যাও। তখন ওই কিছু জায়গার ভিতরে থেমে গেল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই দিন ইসমাঈলের মা যদি ওই পানিকে সেখানে আটকে না রাখতো, তাহলে ওই জমজম, ওই কূপটা একটা নহর জারি হয়ে যাইত। সুবহানাল্লাহ। এখন যে বুড়িগঙ্গা নদী, এরকম বিশাল এক নদী হয়ে যাইত। এটা আল্লাহ পাক রব্বুল আলামিনের একটা হিকমত, সেখানে আটকে রাখবেন একটা হিকমত। তো পানি আটকে রাখলেন, এখন পানির ব্যবস্থা হয়ে গেল। আর জমজমে পানি কেমন ফজিলত! মা ও জমজম আলিমা শুরিবা লাহু,
এই জমজমের পানি যে যে উদ্দেশ্য করে পান করবে আল্লাহ তাআলা তার উদ্দেশ্যকে হাসিল করে দিবেন। সুবহানাল্লাহ। এই ব্যাপারে অনেক প্রমাণ আছে, হাদিস কোরআনে তো স্পষ্ট দলিল আছে, বাস্তবিকও প্রমাণ আছে। অনেকের সন্তান হয় না, কিন্তু এই জমজমের পানি খাওয়ার পরে তার সন্তান হয়েছে, অনেক প্রমাণ আছে। আমার দাদা শ্বশুর হজ করার পরে যখন জমজমের পানি নিয়ে আসলো, তখন তার কাছে এক মহিলা আসলো, আসার পরে বললো যে আমি স্বপ্নে দেখেছি এর সন্তান হয় না, আমি স্বপ্নে দেখেছি জমজমের পানি পান করলে আমার সন্তান হবে। তো দাদা শ্বশুর পানি দিল, এরপরে কিছুদিন পরে তার গর্ভে সন্তান আসলো। সুবহানাল্লাহ। এরকম অনেক প্রমাণ রয়েছে। আমাদের ওই ইসলামপুরের শাইখুল হাদিস আল্লামা খলিলুর রহমান কাসিমি তিনি আমার একটা ঘটনা বর্ণনা করেছেন। অনেক প্রমাণ রয়েছে, কিন্তু বিশ্বাসের সাথে পান করতে হবে। মা উ জমজম আলিমা শুরিবা লাহু, নবীজির বাণী, এই কথাকে ইয়াকিনের সাথে 100% ইয়াকিনের সাথে যে পানি পান করতে পারবে, যে উদ্দেশ্যে পান করবে আল্লাহ তাআলা তার উদ্দেশ্য পূরণ করবে। আর দুনিয়ার সবচেয়ে উত্তম পানি জমজমের পানি। জমজম পানির ভিতরে আল্লাহ তাআলা খাবার দিয়েছেন, পানিও দিয়েছেন। দুনিয়ার পানি খাইলে পানির পিপাসা পূরণ হয়, খাবার খাইলে পেট ভরে, কিন্তু ওই জমজমের পানি খেলে খাবারের চাহিদা দূর হয়, পিপাসাও দূর হয়। আবু যর গিফারি থেকে বর্ণিত, তিনি বলেন আমি ইসলাম ধর্ম গ্রহণ করার আগে 1 মাস আমি মক্কায় অবস্থান করেছিলাম। আমার খাবার কি ছিল? শুধু জমজমের পানি ছিল। সুবহানাল্লাহ। 1 মাস খাবার একজন পানি খেয়ে বাঁচতে পারেন? বলেন, পানি খেয়ে বাঁচতে? তিনি বলেন 1 মাস খেলাম, 1 মাস খাওয়ার পরে আমার শরীরে কোনো ঘাটতি হয় নাই, কারণ আল্লাহ তাআলা জমজমের পানির ভিতরে খাবার পানি দুইটাই দান করেছে। তো জমজম বের হয়ে গেল, জমজম কূপ বের হয়ে গেল। কিছুদিন পরে এবার হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সেখানে গেলেন। সেখানে যাওয়ার পরে তিনি দেখলেন সেখানে বিশাল জনবসতি হয়ে গিয়েছে। আর ওই জনবসতির ভিতরে ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম বিবাহ করলেন। যখন বিবাহ করলেন কিছুদিন পরে হাজরা মারা গেল। হাজরা মারা যাওয়ার পরে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সেখানে যে খুঁজতে লাগলেন ইসমাঈলের স্ত্রীকে, যে দরজায় নক করলেন। দরজায় নক করার পরে জিজ্ঞেস করলো তোমার স্বামী কোথায়? বললো আমাদের রিজিকের অন্বেষণে গেছে। আচ্ছা তোমাদের অবস্থা কি? ওই স্ত্রী বললো আমাদের খুব দুর্দশা, খুব টানাটানি অবস্থা। তিনি প্রশংসা করলো না, আল্লাহ তাআলা শুকরিয়া করলো না। তখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললো আচ্ছা ঠিক আছে, তোমার স্বামী আসলে বলো যে ঘরের চৌকাটা যেন পরিবর্তন করে ফেলে। এই সমস্ত ঘটনা বুখারীর একটা হাদিসের মধ্যে আসছে, ঘরের চৌকাটা যেন পরিবর্তন করে ফেলে। আর স্ত্রীর কথাটা বুঝে নাই। ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আসলেন, আসার পরে তিনি বুঝতে পারলেন আমার বাড়িতে কেউ আসছিল। কারণ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের শরীরে ছিল একটা গ্রান ছিল। সুবহানাল্লাহ। যেখান দিয়ে যেতেন সেখানে একটা গ্রান সবসময় বইতে থাকতো। তিনি বললেন কেউ এসেছিল? স্ত্রী বলল হ্যাঁ একজন মুরব্বী এসেছিল, আমাদের অবস্থা জিজ্ঞেস করলো। আচ্ছা কি নসিহত করেছেন? বললো হ্যাঁ, তিনি বলেছেন আপনি যেন আপনার ঘরে চৌকাট পরিবর্তন করে ফেলেন। তো ইসমাঈল বলে আরে তোমার তো পরা কপাল, তোমার কপাল পড়ে গিয়েছে, আমাকে বলে গিয়েছে আমি যেন তোমাকে তালাক দিই। আচ্ছা তোমাকে তালাক, তুমি চলে যাও। এরপরে আবার কিছুদিন পরে গেল, যাওয়ার পরে দেখেন অন্য স্ত্রী। জিজ্ঞেস করলো কি অবস্থা? বলল আলহামদুলিল্লাহ, অনেক ভালো, আল্লাহর প্রশংসা করলো। ওই দিন ইসমাঈলের সাথে দেখা হলো না। বললো আচ্ছা তোমার স্বামী আসছে বলো ঘরের যে চৌকাট আছে চৌকাটটা যে ঠিক রাখে, এই চৌকাটে অনেক বরকত হবে। ইসমাঈল আলাইহিস সালাম আসার পরে বলল কেউ এসেছিল? স্ত্রী বলল হ্যাঁ এসেছিল, তিনি বলেছেন আপনি যেন ঘরে চৌকাটকে ঠিক রাখেন। বললো তোমার তো ভাগ্য অনেক ভালো, তোমাকে আমার ঘরে রাখতে বলেছে। এরপরে আবার আসলেন, তখন এসে দেখলেন জমজমের কূপের পাশে ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম তীর ঠিক করতেছিল, তার তীরকে মেরামত করতেছিল। তখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আসার পরে বললেন হে সন্তান, আল্লাহ পাক আমাকে নির্দেশ করেছেন আমি যেন বাইতুল্লাহ নির্মাণ করি। সুবহানাল্লাহ। বাইতুল্লাহ নির্মাণ করি। তখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম দুজনে মিলে বাইতুল্লাহ নির্মাণ করলেন। কি করলেন? বাইতুল্লাহ নির্মাণ করলেন। বাইতুল্লাহ নির্মাণ কিভাবে করলেন? কিছু দূর করার পরে এমন একটা উঁচুতে পৌঁছে গেল যেখানে নিচ থেকে আর হাত দিয়ে নাগাল পায় না। এখন আমাদের সমাজে তো লিফট আছে, বিভিন্ন ধরনের ওই মাসাল আছে, তখন তার মাসালের ব্যবস্থা ছিল না। আল্লাহ পাক রব্বুল আলামিন মাকামে ইব্রাহিম, যে পাথরের নাম, ওই পাথরের ব্যবস্থা করে দিলেন। পাথরটা কিরকম ছিল যে উপরে যদি কাজের প্রয়োজন হতো অটোমেটিকলি লিফটের মতো এটা উপরে চলে যাইতো, আবার নিচে নামার প্রয়োজন ছিল অটোমেটিক নিচে নামে যাইতো। ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম ছিল যুগালী, আর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ছিল মিস্ত্রি। দুজনে মিলে বাইতুল্লাহ নির্মাণ করলেন। আর এদিক দিয়ে যে সারার গর্ভে সন্তান হয় না,
এই ব্যাপারে ইব্রাহিম আলাইহিস সালাতু দোয়া করতেছিল, রব্বি হাবলি মিনাস সলিহিন, আল্লাহ আমাকে যে নেককার সন্তান দেন। দেখেন অনেকেই মনে করেন যে পুত্র সন্তান চাওয়া মনে হয় ভালো না, পুত্র সন্তান আল্লাহর কাছে চাওয়া মনে হয় ভালো না, যে আল্লাহ যা দেয় সেটাই না। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে রব্বি হাবলি মিনাস সলিহিন পুত্র সন্তান চেয়েছেন, সলিহাত বলে নাই, সলিহিন বলছেন, যে পুত্র সন্তান দেন। হ্যাঁ, যেটা দিবে সেটা তো আলহামদুলিল্লাহ অবশ্যই মানতে হবে, কারণ আমার জন্য মেয়ে সন্তান ভালো না পুত্র সন্তান ভালো আমার চাইতে জানে কে? আল্লাহ ভালো জানেন। অতএব কিন্তু আমার চাইতে হবে আল্লাহ আমাকে পুত্র সন্তান দেন, আমাকে মেয়ে সন্তান দেন। অনেকে বলে আরে তুই খালি পুত্র সন্তান চাস, তোর মনে হয় মেয়ে সন্তান ভালো লাগে না। না, বিষয়টা এমন নয়, আমাকে আপনাকে ভালোটা চাইতে হবে, মেয়ে খারাপ তা না, কিন্তু একজন যেহেতু সন্তান, ছেলে বংশে একটা বাতি, এর জন্য চাইতে হবে, ঠিক কিনা? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম চাইলেন রব্বি হাবলি মিনাস সলিহিন, পুত্র সন্তান দেন। এখন ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালাম সুসংবাদ দিল ইব্রাহিম আলাইহিস সালামকে। তখন ইব্রাহিম আলাইহিস সালামের বয়স ছিল 99 বছর। কত? কারণ ইসমাঈল আর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বাইতুল্লাহ নির্মাণ করলেন, আর ওদিক দিয়ে ইসহাক আর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বাইতুল মুকাদ্দাস তৈরি করলেন। দুই ঘর তৈরি করে মাঝখানে পার্থক্য ছিল 40 সানা, 40 বছর। আগে বাইতুল্লাহ নির্মাণ করেছেন, এরপরে বাইতুল মুকাদ্দাস তৈরি করেছেন। আমরা আজকে বাইতুল্লাহর মর্যাদা জানি, কিন্তু বাইতুল মুকাদ্দাসের মর্যাদা জানি না। বাইতুল মুকাদ্দাস এমন একটা পবিত্র ভূমি, যেই ভূমিতে অধিকাংশ নবী জন্মগ্রহণ করেছেন, সুবহানাল্লাহ, অধিকাংশ নবী। আর কিয়ামতের আগে এখান থেকেই মুসলিমদের বিজয়ের সূচনা হবে। আজকে যদিও দেখা যায় আজকে ফিলিস্তিনে মুসলমানরা নির্যাতিত, কিন্তু এটা হাদিসের দ্বারা প্রমাণিত, এখান থেকেই মুসলমানদের বিজয় সূচনা হবে, হবেই এখান থেকে। এটা আমাদেরকে দৃঢ় বিশ্বাস রাখতে হবে। এবার ইব্রাহিম আর ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন কাবা তৈরি করলেন, কাবা তৈরি করার পরে তারা দোয়া করলেন, রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম, আল্লাহ আপনি আমাদের পক্ষ থেকে এটাকে কবুল করে নেন। এই জন্য কোনো মুসলমান যদি ভালো কাজ করে, ভালো কাজ করার পরে দোয়া করা, আপনি মসজিদ ঝাড়ু দিলেন, ঝাড়ু দেওয়ার পরে দোয়া করা, ভালো একটা কাজ করলেন, দোয়া করা আল্লাহ এই কাজটা কবুল করে নেন। ভালো কাজ করতে পারা এটা কিন্তু কোনো বাহু জোরে নয়, যে আপনি মসজিদে 1 লক্ষ টাকা দিতে পারলেন আপনার শক্তিতে, না, আল্লাহ কবুল করেছেন বিদায় আপনি দান করতে পারছেন। কারণ ই সাআদাত বজুরে বাজুনিস, এই যে সৌভাগ্য, ভালো কাজ করার সৌভাগ্য, এটা কারো বাহু শক্তি তো হয় না, আমার শরীরে শক্তি আছে এই জন্য ভালো কাজ করলাম না। এই জন্য নবীজি বলেন প্রত্যেক নামাজের পরে তোমরা দোয়া করবা, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ফি'লাল খায়রাত ওয়া তারকাল মুনকারাত ওয়া হুব্বাল মাসাকিন। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ফি'লাল খায়রাত, আল্লাহ আমাকে বেশি বেশি নেক কাজ করার তৌফিক দান করে দেন, ওয়া তারকাল মুনকারাত, খারাপ কাজ থেকে বেঁচে থাকার তৌফিক দান করে দেন, বেশি বেশি দোয়া করা। তো ইব্রাহিম আর ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম বাইতুল্লাহ নির্মাণ করলেন। এই বাইতুল্লাহর ভিতরে আমরা সকলেই জানি একটা পাথর আছে, যে পাথরের চুমু দিলে গুনাহ মাফ হয়। সেই পাথরের নাম কি জানেন? হজরে আসওয়াদ। আসলে হজরে আসওয়াদ এর নাম ছিল কি জানেন? এটা কিন্তু হজরে আসওয়াদ না, হজর অর্থ পাথর, আর আসওয়াদ মানে কালো। এটা কালো পাথর, কিন্তু এটা যখন জান্নাত থেকে আসে তখন কিন্তু কালো ছিল না, এটা কিন্তু জান্নাতি পাথর। এই পাথরটা জান্নাতি পাথর। নবীজি বলেন নাজালাল হাজারুল আসওয়াদু মিনাল জান্নাহ ওয়া হুয়া আশাদ্দু বায়াদাম মিনাল লাবান, যে এই হজরে আসওয়াদ এটা জান্নাত থেকে আনা হয়। এটা যখন আনা হয়েছিল ওয়া হুয়া আশাদ্দু বায়াদাম মিনাল লাবান, দুধের চাইতেও বেশি সাদা ছিল, সুবহানাল্লাহ। ফাসাওয়াদাতহু খাতায়া, বনি আদমের গুনাহগুলো টানতে টানতে এটা কালো হয়ে গিয়েছে, সুবহানাল্লাহ। চুমু দিলে গুনাহ মাফ হয়, বিষয়টা কি এমন? বিষয়টা এমন নয়। চুমু দিলেই যদি গুনাহ মাফ হতো, আবু জাহেল এরা কিন্তু মাফ পেয়ে যাইতো। চুমু দিলেই কিন্তু গুনাহ মাফ হয় না। চুমু দেওয়ার শর্ত কি? শর্ত হচ্ছে ঈমানের সাথে খাঁটি দিলে তওবা করে এরপরে চুমু দিতে হবে। আর চুমু দিলে কেন গুনাহ মাফ হয়? এটা কিন্তু পাথরের কোনো বৈশিষ্ট্য না। চুমু দিলে গুনাহ মাফ হবে, পাথরের কোনো বৈশিষ্ট্য না। কিসের বৈশিষ্ট্য? মুসলিম শরীফের হাদিস, হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে ইয়া হাজার ইন্নী আ'লামু আন্নাকা হাজার, হে পাথর আমি জানি তুমি একটা পাথর, লা তাদুররু ওয়া লা তানফা, তুমি কারো ক্ষতি করতে পারো না, উপকার করতে পারো না। তবে আমি তোমাকে কেন চুমু দেই জানো?
ওয়ালাউলা আন্নী রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকব্বিলুকা মা ক্বাব্বালতুক, যে আমি যদি এই দু চক্ষে না দেখতাম আমার নবী তোমাকে চুমু দিয়েছে, তাহলে আমি উমর তোমাকে কখনোই চুমু দিতাম না। সুবহানাল্লাহ। এই পাথরের শ্রেষ্ঠত্ব বাড়ার কারণ কি? কারণ বিশ্ব নবী পাথরে চুমু দিয়েছেন, নবীজির ঠোঁট সেখানে লেগেছে, এই জন্য এই পাথরের শ্রেষ্ঠত্ব বেড়ে গিয়েছে। বরং পাথরের কারণে, পাথরের চুমুদের কারণে গুনাহ মাফ হয়, বিষয়টা এমন না। আমার নবী চুমু দিয়েছেন এই জন্য ওখানে চুমু দিলে গুনাহ মাফ হয়। সুবহানাল্লাহ। আমার নবীর ওসিলায় ওটার দাম বেড়ে গিয়েছে। যারা হজে যান সেখানে চুমু দেওয়ার সৌভাগ্য হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকেই ওই হজে আসওয়াদ, যেটা দুধের চাইতে বেশি সাদা ছিল, সেখানে আমাদেরকে যে হজে আসওয়াদে চুমু দেওয়ার তৌফিক দান করুন, সকলে বলি আমিন। সম্মানিত মুসলিম কেরাম, আজকে হচ্ছে জিলকদ মাসের 29 তারিখ। আগামীকাল বৎসরের সবচেয়ে শ্রেষ্ঠ দিন কালকে থেকে শুরু হবে। কারণ নবীজি বলেন আফদলু আইয়ামিদ দুনিয়াল আশার, যে দুনিয়ার সবচাইতে শ্রেষ্ঠ দিন 10 দিন। কয় দিন? দুনিয়ার সবচাইতে শ্রেষ্ঠ দিন 10 দিন। আর সেই 10 দিন কোন 10 দিন? আশারুল হাজ্জা, জিলহজ মাসের প্রথম 10 দিন। আল্লাহ পাক পবিত্র কোরআনুল কারীমের 40টি জায়গায়, নবমণ্ডল ভূমণ্ডলের 40টি জায়গার কসম খেয়েছেন। এর মধ্যে 20টা খেয়েছেন ভূমণ্ডলের, এর মধ্যে একটা হচ্ছে ওয়ালায়ালিন আশর, 10 রাত্রের কসম খেয়েছেন। সূরা ফাজরের মধ্যে আছে ওয়াল ফাজরি ওয়ালায়ালিন আশর, 10 রাত্রের কসম খেয়েছে। 10 রাত কোন 10 রাত? জিলহজ মাসের 1 তারিখ থেকে 10 তারিখ রাত পর্যন্ত। এই 10 দিন আর 10 রাতের এত ফজিলত যে সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করে, ইয়া রাসূলুল্লাহ, এই দিন রাতগুলো ফজিলত কি হজের চাইতেও বেশি ফজিলত রাখে? নবীজি বলেন, হ্যাঁ। জিহাদের চাইতে বেশি ফজিলত রাখে? নবীজি বলেন, হ্যাঁ। আল্লাহর রাস্তায় জিহাদ করার চাইতেও এই 10 দিনে বেশি ফজিলত রয়েছে। সুবহানাল্লাহ। তবে যেই ব্যক্তি হজে চলে, আল্লাহর রাস্তায় জিহাদে চলে গিয়েছে, এরপরে শহীদ হয়েছে, তার ধন সম্পদ নষ্ট হয়েছে, ওই ব্যক্তির মর্যাদা ভিন্ন। এছাড়া জিহাদের চাইতেও এই 10 দিনের আমল আল্লাহ তাআলার কাছে বেশি প্রিয়। সুবহানাল্লাহ। এজন্য আমরা এই 10 দিন আমল করব, বেশি বেশি আমল করব। কালকে থেকে শুরু হবে। কেউ যদি পারে তাহলে কালকে থেকে 10টা রোজা রাখা। কয়টা? 9টা রোজা রাখা, কারণ 10ম দিনে তো ঈদই হয়। 9টা রোজা রাখা। আর সবচেয়ে ফজিলতপূর্ণ দিন হচ্ছে আরাফার দিন। সিয়ামু ইয়াউমি আরাফা আফদালু আলাল্লাহ ইন ইয়াহতাসিবু আলাল্লাহি আইয়ুকাফিরু সানাতাল্লাতী ক্বাবলাহু ওয়াস সানাতাল্লাতী বা'দাহু। নবীজি বলেন, আরাফার দিবসের রোজা, এই ব্যাপারে আমি আল্লাহ তাআলার কাছে আশাবাদী যে আল্লাহ তাআলা যে রোজা রাখবে তার 1 বছর আগের, 1 বছরের পরের গুনাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। এখন 1 বছরের পিছনের গুনাহ মাফ করলো, সামনের গুনাহ কিভাবে মাফ করবে? মুহাদ্দিসিনে কেরাম বলেন, কোন ব্যক্তি যদি ওই আরাফার দিবসের রোজা রাখে, আল্লাহ তাআলা তার সামনে 1 বছরের হায়াত বাড়িয়ে দিবেন। সুবহানাল্লাহ। এইজন্য আমরা সকলেই চেষ্টা করব শুরু থেকে প্রায় 9টা রোজা রাখার জন্য। তা না হলে আমরা 9 তারিখ জিলহজ মাসের 9 তারিখ আরাফার দিবসের আমরা সকলে রোজা রাখার চেষ্টা করব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকেই। আর এই জিলহজ মাসের সবচেয়ে বড় আমল কি জানেন? সবচেয়ে বড় আমল গুনাহ না করা। কি না করা? আপনি রাতে তাহাজ্জুদ পড়লেন, দিনে আবার খারাপ কাজ করলেন, আমল বরবাদ হয়ে যাবে। এজন্য যুবকদের একটা টার্গেট নিতে হবে, আমাদের সকলের টার্গেট নিতে হবে। এই 10 দিন আমাদের যুবকদের সবচেয়ে বড় গুনাহ কি জানেন? সবচেয়ে বড় গুনার মাধ্যম কি? মোবাইল। কি? মোবাইল। এজন্য আমরা 10 দিন ইনশাআল্লাহ, 10 দিন পারবো না, 10 দিন আমরা মোবাইলে কোনো গুনাহ করব না। 10 দিন মোবাইলে কোনো গুনাহ করব না। আসলে কিয়ামতের আগে মানুষ যে গুনাহ করবে, গুনাহকে গুনাহ মনে করবে না। একজন বেগানা মহিলা রাস্তা দিয়ে গেলে তাকে দেখলে যেমন গুনাহ হয়, মোবাইলের ভিতরে দেখলেও ঠিক তেমনই গুনাহ হয়। কিন্তু আমরা মোবাইলে গুনাহকে গুনাহ মনে করি না, বলে আরে স্বাভাবিক আসতেই পারে না। এই জন্য আমরা সকলেই চেষ্টা করব এই 10 দিন 10 রাত। অন্য হাদিসে আসছে, হাদিসটা যদি জয়ীফ, কিন্তু বলেন কেউ যদি এই 10 রাত্রে আমল করে, এক একটা রাত শবে কদরের মতো ফজিলত রাখে। সুবহানাল্লাহ। এক একটা রাত শবে কদরের মতো ফজিলত রাখে। আমরা বেশি বেশি কোরআন তেলাওয়াত করব, তাসবিহ তাহলিল করব, পারলে 9টা দিন আমরা রোজা রাখবো। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকেই আমল করার তৌফিক দান করুন। সকলেই বলি আমিন। যারা সুন্নাত পড়েন না, যারা সুন্নাত পড়েন।